শ্রীপুর সরকারি কলেজের আয়োজিত অনুষ্ঠানটি সেদিন কেমন ছিল, সেখানে কি কি হয়েছিল, কারা কারা ছিলেন সেখানে, আর এই প্রোগ্রাম নিয়ে এত কেন সবার মাথা ব্যথা, সেই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিওটি। আমি নাকি কনসার্টে গিয়ে হসপিটালে ভর্তি হয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিয়ে বাড়িতে এসেছি নাকি শ্রীপুর সরকারি কলেজের প্রোগ্রাম এসেছি সেটাই বুঝতে পারছি না তাদের গেট সাজানো দেখে। এনিওয়ে, কি খবর সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম, তো আবার শ্রীপুর সরকারি কলেজের প্রোগ্রাম, যেটা নিয়ে আপনাদের এত আলোচনা। যাই হোক, আজকে পুরো প্রোগ্রামটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, এখানে যাওয়ার একটা কারণ হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল। ওদের সাথে লাস্ট আমার কলেজ লাইফে দেখা হয়েছিল, এরপর আর দেখা সাক্ষাৎ তেমন ভাবে হয় না। যেহেতু সবাই এই প্রোগ্রামে আসবে, তাই সবার সাথে দেখা করতে গিয়েছিলাম মূলত। সেখানে গিয়ে আমার অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গিয়েছে, সবার সাথে কথা বলে ছবি তুলে অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসার জন্য। আমি এবং আমার ফ্রেন্ডরা সবাই মিলে পুরো কলেজটা ঘুরে দেখছিলাম এবং সবাই মিলে খুব আড্ডা দিচ্ছিলাম, খুব এনজয় করছিলাম, যেহেতু অনেক দিন পর দেখা। আর এই মানুষটাকে দেখুন, খুবই ছোট্ট একটা বাচ্চা, সে নাকি আমার অনেক বড় ফ্যান। যাই হোক, আমার কাছে ব্যাপারটা বেশ ভালো লেগেছে। সে অনেক দূর থেকে এসেছে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য। এত ভালোবাসে কোথায় রাখি বলেন তো? যাই হোক, সেখানে আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা হয়েছিল, সবার সাথে দেখা হয়ে কথা বলে খুবই ভালো লেগেছে। তার মধ্যে আশিক ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল, সেখানে তাই একটু গল্প করছিলাম। গল্প শেষ করে আমরা চলে গেলাম গানের পর্বে। তো সেখানে যে এনজয় করলে হবে, কনসার্ট শেষে বাসায় এসে তো আরামের একটা ঘুম দরকার নাকি এই শীতের দিনে। তাই কোমর বেঁধে লেগে পড়লাম নিজের রুমটাকে গুছাতে। কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে, সেটাই আজকে দেখাবো। অনেকেই ভাবেন আমি কোনো কাজের না, আমি কোনো কাজই করি না, তাই আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার রুমটাকে কিভাবে সাজাচ্ছি। এই কমফোর্টের ছবি ভিডিও আপলোড করার পর থেকে আপনাদের এত মেসেজ পাচ্ছি, এটার প্রাইস কত, এটা কোথা থেকে নিয়েছি, এবং এত সুন্দর কমফোর্টার আমি কোথায় পেয়েছি, এটার কোয়ালিটিটা কেমন। ভাই থামেন, আগে খেয়ে নিই। আপনাদের প্রশ্ন শুনে আমার এত পরিমাণে ক্ষুধা লেগে গেছে যা বলার বাহিরে। ঘর গোছানো রেখে খাওয়াই শুরু করে দিলাম, এটা কি হইল কিছু? যাই হোক, খাওয়া দাওয়া বাদ দিয়ে এখন ঘর গোছাইতে হবে। এখন আপনাদের একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে। এটা আমি হোম ডেকোরেটর পেজ থেকে নিয়েছিলাম, এবং তাদের পেজে আপনারা হচ্ছে অনেক অফার পেয়ে যাবেন সবসময়, এবং খুব সুন্দর কোয়ালিটির কমফোর্টার পেয়ে যাবেন। আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে 5 পিসের একটা কমফোর্টার সেট ছিল। এটার সাথে আপনারা খুব সুন্দর একটা বেডশিট পেয়ে যাবেন, তার পাশাপাশি 2টি বালিশের কভার এবং 1টি কোল বালিশের কভারও পেয়ে যাচ্ছেন। এবং কমফোর্টারটা এত বেশি সফট ছিল আর এত বেশি ভালো ছিল যা বলার বাহিরে। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম ছিল এটা। সো আপনারা চাইলে কিন্তু এটা অর্ডার করে ফেলতে পারেন আপুর পেজ থেকে। খুবই কোয়ালিটিফুল ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আর আপুর পেজটা আমি আমার কমেন্ট বক্সে মেনশন করে দিব। শীত চলে যাবে, কনসার্টও শেষ হয়ে যাবে, কিন্তু হোম ডেকোরেটর পেজের এই সুন্দর কমফোর্টার সেটগুলো কিন্তু কখনোই হচ্ছে নষ্ট হবে না, এতটা ভালো কোয়ালিটির ছিল। যাই হোক, আর কিছু বলবো না, এখন চলে আসি আবার আমরা কনসার্টের মধ্যে। এখন আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম, এখানে সবাই মিলে হাওয়াই মিঠাই খাচ্ছিলাম, বেশ ভালো লেগেছে। দিনটা আমার খুব ভালো কেটেছে, ওইখানে অনেক বেশি এনজয় করেছি আমি।
কিসের কনসার্ট? আমি সবকিছু রেখে ভাই আমার কম্বলের নিচেই যাইতে চাই। সো আমি আমার কমফোর্টার নিয়ে এখন বাসায় যেয়ে আরামসে ঘুম দিব, এখানে থেকে আর নিজের টাইমটা নষ্ট করতে চাচ্ছি না। তাই আমি সন্ধ্যার মধ্যে বাসায় চলে আসি, সন্ধ্যার একটু পরেই চলে আসি। লালনের গান আর আমার শোনা হয়নি। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।